হেঁটে হেঁটে বরযাত্রী যাচ্ছে। সেজে গুজে এখন পরে নিয়েছি জ্যাকেট। এগুলো হচ্ছে সব তত্ত্ব। ওপরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। হাই গাইস, গুড মর্নিং। একদম সকাল সকাল উঠে পড়েছি। অ্যাকচুয়ালি কালকে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি, কারণ যেহেতু মানে আমার দিনটা স্ট্রেসফুল হয়ে গেছিল, তাই জন্য ওইসব নাচানাচির ভিডিও শ্যুট করার পরে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে তাড়াতাড়ি করে ডিনার করে আমি শুয়ে পড়েছিলাম। অ্যান্ড তোমাদেরকে বলাও হয়নি শাড়িটার কোনো ডিটেলস। শাড়িটা অ্যাকচুয়ালি আমাকে আমার মামন, মানে আমার মায়ের দিদি, গিফট করেছে আমাকে আর আমার মাকে শান্তিনিকেতন থেকে। শাড়িটা হচ্ছে একটা কটন হ্যান্ডলুম শাড়ি, খুবই সুন্দর দেখতে। এই শাড়িটা অ্যাকচুয়ালি আমি এর আগে একদিন পরেছিলাম, এই বছরেই সরস্বতী পুজোতে পরেছিলাম। আমার কোনো শ্যুট করা হয়নি শাড়িটায়, না কোনো রিল শ্যুট করা হয়েছিল আর না কোনো ফটোশ্যুট করা হয়েছিল ভালোভাবে। তাই জন্য আবার আমি শাড়িটাকে কালকে রিপিট করেছিলাম আইবুড়ো ভাতে। তারপরে তো আমাদের অ্যাকচুয়ালি আসতে এতটাই দেরি হয়ে গেছিল যে আমরা আশীর্বাদ আর আইবুড়ো ভাত, মানে আমার যে দাদার বিয়ে হচ্ছে তার আশীর্বাদ আর আইবুড়ো ভাত অলরেডি হয়ে গেছিল। আমরা 3টের সময় পৌঁছেছি এখানে পার্ক সার্কাসে। তো ওই জন্য অলরেডি যেহেতু আশীর্বাদ আর আইবুড়ো ভাত হয়ে গেছিল, সেই ক্লিপগুলোও আমি তুলতে পারিনি। এসে লাঞ্চ ফাঞ্চ করে নিয়েছি টুকটাক করে। তারপরে তো দেখলে আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে গেলাম, এসে নাচ গান করে শুয়ে পড়েছি। এখন আপাতত নিচে বৃদ্ধি হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে আমাদের প্রচুর রিলেটিভরা থাকে পার্ক সার্কাসে, প্রচুর আমাদের রুমস আছে শোয়া ফোয়ার মতন। তো ওই জন্য আমি, মা, তুয়া আর মামন, আমরা 4 জনে একটা রুম সিলেক্ট করে নিয়েছি, যেখানে আমরা রেডি ফেডি হবো, শোবো ঠোবো সবকিছু করবো। তাই জন্য এখন আপাতত ওই রুমে আছি। আর যেই রুমে বিয়ে হচ্ছে, বিয়ের সব কাজকর্ম হচ্ছে, এখন চলো সেই রুমে যাওয়া যায়। এইটা হলো ভোরবেলা জল সইতে যাওয়ার ক্লিপ, যখন আমি ঘুমাচ্ছিলাম, আমি ছিলাম না তখন। এগুলো হচ্ছে সব তত্ত্ব যেগুলো বউয়ের বাড়িতে যাবে। আর এখানে হচ্ছে বাকি সব মিষ্টি ফিষ্টি যেই তত্ত্বগুলো আছে সেগুলো রাখা আছে। ও মা ধরেছো? আইবুড়ো নাম খন্ডালাম। ও এইটা ও বিদ্যুৎটা টাইপটা আছে। আরে সেই বিদ্যুৎটা তোমার লেজরটাকে লেজর আমার ক্যামেরাম্যানটা কোথায় গেল? আমি ঘুম লাগছে। এখন আমরা বউয়ের বাড়িতে এসেছি, বউয়ের ফটোশুট হচ্ছে। এখানে এখন আমরা বিকেলবেলা বিয়ের জন্য রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বাড়ির থেকে যাচ্ছি বিয়ে বাড়িতে। এই তো চলো ব্যাটালিয়নরা এখন সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়িতে হামলা করতে। বরযাত্রী ওই বাড়িতে হেঁটে হেঁটে বরযাত্রী যাচ্ছে, কারণ পাড়ার মধ্যেই সবকিছু, পাড়ার মধ্যেই বিয়ে বাড়ি, পাড়ার মধ্যেই বউ, পাড়ার মধ্যেই বর, পাড়ার মধ্যেই সবকিছু। তো দেখতে দেখতে আমরা বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। রাজা অ্যান্ড অঞ্জনা, গণপতি বাপ্পা মোরিয়া। তো
এখানে এরকম একটা ডেকোরেশন করা হয়েছে বর আর বউয়ের ফটোশুটের জন্য, আর বাইরে এরকম করে লন সাজানো হয়েছে। ওপরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপ। কি বলে আমার দাদার বিয়ে স্টার্টার শুরু করেছি সবে এসে, আরও কী কী খাবো আমি আমার বোন, তোমরা দেখতে পারবেন। তার জন্য ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার বোনের এই চ্যানেল ডিসক্রিপশন নাম আমার বোন জানাবে ভিডিও শেষে। হ্যাঁ, বর ঢুকে গেছে। তো আমরা এখানে বিয়ে বাড়িতে পৌঁছে স্টার্টার ফাটার সব খাওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে সবাই মিলে ফটোশুট করছি। সবাই সব দিকে ছড়িয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে ফটোশুট করছে। সো এটা হচ্ছে আজকের বিয়ের মেনু। এখানে আমি আর আমার ডেঞ্জারাস ভাই আমরা দুজনে মিলে খেতে বসে পড়েছি। এখানে বউয়ের ফটোশুট হচ্ছে, এটা হচ্ছে আমাদের বৌদি। হাই গাইস, চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। এই মুহূর্তে এখন রয়েছি রথতলা। তো এখন রথতলায় একা তো অবশ্যই নয়, সঙ্গে ওকেও নিয়ে এসেছি। চলে এসছো বিয়েবাড়ি থেকে, সেজে গুজে এখন পরে নিয়েছি জ্যাকেট, বিকজ ঠান্ডা পড়েছে, বাইকে আসছে প্রচণ্ড ঠান্ডা লাগে। তাও তো আমি ফুলাতা ড্রেস পরে আছি, ও তো সেরকম কিছু পরে নেই, জাস্ট লেহেঙ্গাটা পরে আছে। তো সেই জন্য ওকে জ্যাকেটটা যে পরিয়ে দিয়েছি, এখন বসে আছে। এখন দুজনে মিলে চা খাবো, চাটা খেয়ে তারপর ওকে বাড়ি ছেড়ে দিয়ে ব্যাক টু হোম। হাই গাইস, তো বাড়িতে পৌঁছে গেছি। ও আমাকে ড্রপ করে এখন যাচ্ছে অফিস থেকে ওর বাড়িতে। আগে বললি না অফিস যাচ্ছি, ওটাই বলতে যাচ্ছি। অফিস থেকে ওর বাড়িতে। অফিস থেকে বাড়ি যাচ্ছি না এখান থেকে বাড়ি যাচ্ছি? এখান থেকে বাড়ি যাচ্ছে, অফিস থেকে এখানে, এখান থেকে বাড়ি। ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। আস্তে আস্তে ফোন করিস। আস্তে ফোন করিস। বাই। সো ফাইনালি দুদিন পরে আজকে বাড়িতে ঢুকলাম। বিয়ের এনজয়মেন্ট সব কিছু শেষ এখনের মতন। রিসেন্টলি আবার আমাদের একটা বিয়ে আছে বালুরঘাটে, বাট সেখানে শুধুমাত্র মা আর বাবা যাবে। সেটা যদিও বা এখন না, এখন অবধি 1 মাস মতন দেরি আছে। আমি আর দাদা যাব না। তারপরে আপাতত তো এখনো আশা করছি কোনো বিয়ের নেমন্তন্ন আর নেই। আমার ড্রেস তো চেঞ্জ করা হয়ে গেছে। মেকআপটা রিমুভ করতে যাওয়ার আগে আমি একবার লাস্ট টাইম মেকআপটাকে আমি আয়নায় দেখছিলাম। আজকে বেসটা আমার এত সুন্দর হয়েছে, এত ফ্ললেস হয়েছে, কোনো রকমের ক্রিজিং হয়নি, কিচ্ছু হয়নি। সেই সন্ধেবেলা মেকআপ করেছি 6টা নাগাদ, এখন বাজে হচ্ছে অলমোস্ট রাত 12টা। এখনো অবধি কোনো রকমের কোনো টাচ আপের তো আমার কোনো প্রয়োজনই নেই। তাছাড়াও মানে সুন্দর হয়েছে বেসটা, তাই জন্যই মেকআপটা এত ফ্ললেস লাগছে। সো আই এম ভেরি 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 স্যাটিসফাইড উইথ টুডেজ মেকআপ। বাট এখন এটাকে আমাকে রিমুভ করে দিতে হবে। তো এখন বাজে হচ্ছে রাত 12:30। আমি মেকআপ রিমুভ করে ভালো করে স্কিন কেয়ার করে নিয়েছি, কিন্তু ঘরের খুবই বাজে অবস্থা, একদমই বাজে অবস্থা ঘরের। যদিও আমার বিছনা একদম ক্লিন, কারণ কিছু করি না করি আমি আমার বেডটাকে সবসময় ক্লিন করে রাখি, কারণ ক্লিন বেড ছাড়া আমি শুতে পারবো না কোনোভাবেই। এরকম অনেক দিন হয় যখন আমি প্রচণ্ড টায়ার্ড থাকি বা প্রচণ্ড শরীর খারাপ থাকে, আমি আমার স্কিন কেয়ার স্কিপ করে দিই, কিন্তু বেড আমি পরিষ্কার করে রাখি, কারণ সেটা আমার কাছে একটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ। তো চলো, আজকে তো ঘর সব অগোছলা হয়ে যাচ্ছে। আজকে আমার শরীরে একদম জোর নেই ঘর গোছানোর মতন। তো কালকে আমার টাস্ক হচ্ছে পুরো ঘর ভালো করে গোছানো। এনিওয়ে, সো আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।